বিকেলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন এলাকা। মুহুর্মুহু গুলি আর টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। আমাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল, তখন আমাদের ১৬ শহরে থাকার কথা ছিল আমাদের। তখন আমরা ১৬ শহরে না গিয়ে দেখছি তারা এখানে অস্ত্র নিয়ে ককটেল নিয়ে এখানে বসা। আমরা ওইখানে না গিয়ে নিরাপদের জন্য আমরা এখানে করছি। তখন তারা এখানে অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে, গুলি করছে। গুলিবিদ্ধ ও আহত অবস্থায় দলে দলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকেন অনেকেই। এর মধ্যে মারা যায় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম, ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক এবং এক পথচারী। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আরো বেশ কয়েকজন। চলে যাওয়ার পথেও মুরাদপুরে ছাত্রলীগের ক্যাডাররা ছুরিকাঘাত করে ওই সময় মারা গেছে। আমার এখানে কাজ করতো ওয়েল্ডিং এর ওয়ার্কশপের কাজ করতো আর কি। ওর নাম মোহাম্মদ ফারুক। কি হয়েছে, কিভাবে মারা? বুকে গুলি খাইছে। ওইদিকে ছাত্রলীগের আন্দোলন শুরু করছে আপনার ব্যারিজের গোড়ায় মুরাদের সামনে, ওইখান থেকে আপনার গুলি হচ্ছে ওই জায়া পড়ছে ডিসপ্লে হোটেলের সামনে। এই দুই পক্ষের সংঘর্ষে বেশিরভাগ দেখা যায় আমাদের পুলিশের পোলাপানরা আহত হয়, কারণ তাদের কাছে কোনো রকম অস্ত্র ছিল না, কোনো কিছু না, তাদের কাছে ভারী ভারী অস্ত্র ছিল। এর আগে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে। আটকা পড়ে 3টি ট্রেন। ছাত্রলীগ নেতাকর্মীরাও একই স্থানে অবস্থান নিলে শুরু হয় সংঘর্ষ। কক্সবাজারেও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে কক্সবাজার সরকারি কলেজের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়।